রিয়েক্ট কোয়েরির আরেকটা ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই কেটে কেটে আপলোড করতেছি যাতে আপনাদের জন্য একটা বোঝা না হয়ে যায়। চলেন শুরু করা যাক। নেক্সট হচ্ছে ইনস্টল রিয়েক্ট কোয়েরি ডেভটুলস। যদি রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্টে যান, নেটওয়ার্ক ট্যাব। এই নেটওয়ার্ক ট্যাবটা অনেকের কাছে খুব ফেভারিট। আমরা যেহেতু বিগিনার, মাত্র শিখতেছি, সো অনেক কিছু আছে আমাদেরকে এখানে এই ডেভ টুলস আমাদেরকে দেয় না। যেমন নেটওয়ার্ক রিট্রাই, আমি চাইলে এখানে কোনো বাটনে ক্লিক করে রিট্রাই করতে পারবো না, নতুন করে সেম রিকোয়েস্ট আবার পাঠাইতে পারবো না। রিয়েক্ট কোয়ারির একটা ডেভেলপার টুলস আছে নিজস্ব, তাই নাকি? হ্যাঁ ভাই আছে। একটু নিচে গেলে ডেভ টুলস নামে একটা অপশন পাবেন। আমার ভিডিওটা আরেকবার কনফার্ম করে নি সব ঠিকঠাক আছে কিনা। সাউন্ড রেকর্ড, ক্যামেরা ফাইন। আগানো যাক। ডেভ টুলস npm install tenstack blah 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 ধর কপি। প্রজেক্টে আসলাম, আবার কমান্ড জে ম্যাক হইলে, আর উইন্ডোজ হইলে কন্ট্রোল জে। টার্মিনাল ক্লোজ করলাম কন্ট্রোল সি দিয়ে। এন কপি তো করছি। এগেন লিখেছি পিআর ডেপস দেওয়া লাগতে পারে, আমি দিলাম না, আমার লাগতেছে না। এই তো চলে আসছে, এই তো কপি করলাম। আগে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে এটা অটোমেটিক চলে আসবে। একটা স্পেস দিলাম, তারপর লিখলাম লেগেসি পিআর ডেপস। এটা লিখে এন্টার করলেই আমার এটা ইনস্টল হয়ে যাবে। ব্যাস, ইনস্টল হয়ে গেছে। এখন আমি npm রান ডেভ এন্টার দিলাম, সার্ভার আবার স্টার্ট হয়ে গেছে। ব্যাস, হয়ে গেছে ডেভ টুলস। নো, হয় নাই। তার রিজন হচ্ছে একটু নিচে গেলে এই ডেভ টুলস আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। সো গেলাম হচ্ছে app.js ফাইলে, সরি main.jsx ফাইলে, import something from @10stack query devtools। এখান থেকে হচ্ছে কি যেন আনতে বললো, ভুলে গেছি। রিয়াক্ট কোয়ারি ডেভটুলস, রিয়াক্ট রিয়াক্ট কোয়ারি ডেভটুলস। এখন আমি চাইলে এই যে অ্যাপের নিচে এসে বলতে পারি কোয়ারি ক্লায়েন্ট প্রোভাইডারের ভিতরে, বাইরে না কিন্তু। ব্যাস, রিয়েক্ট কোয়ারি ডেভটুলস। এইবার আমি স্ল্যাশ দিলাম, অটোমেটিক্যাল আমার একটা এক্সটেনশন আছে তাই এটা ক্লোজ করে দিছে। এইখানে আমি বলতে পারি ইনিশিয়াল ওপেন, একটা বুলিয়ান ভ্যালু দিতে হবে, হয় ট্রু নয়তো ফলস। সো আমি ট্রু দিলাম, দেখি তো কি হয়। গেলাম আমার অ্যাপ্লিকেশনে। আচ্ছা, হ্যাঁ, কিটা এই যে ডান দিকে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে চাপ দিলে দেখবেন কোনো সমস্যা না। কিন্তু যদি এইখানে আবার একটা ক্লিক করেন, ব্যাস এটা আবার চলে আসবে। কিন্তু পেজটা লোড দেওয়ার সাথে সাথে দেখবেন সে এইভাবে হাফ জায়গা নিয়ে রাখছে। জিনিসটা অড না? সো অড যাতে না হয়, আমরা সেটাকে ইনিশিয়াল, মানে যখন পেজ লোড হবে তখন এটা ফলস করে দিব। ভাই তাহলে কি মানে আপনি বলতে চাচ্ছেন এটা ইউজ করতে পারবে আমার মানে ইউজার্সরা? আরে না রে ভাই, ডেভেলপমেন্টে ডেভেলপমেন্টে যখন আসেন তখন রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট কি, নেক্সট কোন বিষয়টা নিয়ে কথা বলবো? হ্যাঁ, অনেকটা করে ফেলছি। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিয়্যাক্ট কোয়ারি ইমপ্লিমেন্টেশন। সো এখন থেকে তো ভাই একটু নজর দিতে হবে, কারণ আমরা এতক্ষণ সেট আপটাই করছি। আচ্ছা, যদি এখন যদি রিফ্রেশ দেই, হ্যাঁ এখনো ইনিশিয়াল ওপেন্স, আমি তো ফলস করে দিছি। ফলস, তারপরেও দেখাচ্ছে কেন? মাই ব্যাড। পজিশন থিম ডিসেবল কোয়ারিজ, কমান্ড শিফট আর, স্ট্রেঞ্জ। FLSE। আচ্ছা, আপাতত আমরা এটা কাইটে দিই। আজব, লেট মি চেক। আমি কিছু একটা কি ভুল করতেছি?
আরে ভাই, ছোট্ট একটা ইস্যু, কত প্রবলেমেটিক হয়ে গেছিল মুহূর্তের মধ্যে। নট শিওর কেন এরকম হইলো। যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তারপরে ইন্সপেক্টে যান, তারপরে স্টোরেজ, তাইলে লোকাল স্টোরেজ, তারপরে লোকাল হোস্ট 10 স্ট্যাক কোয়েরি, এটা দেখবেন ট্রু করা আছে, এটাকে করে দিবেন ফলস। ব্যাস, তারপর থেকে এই প্রবলেমটা চলে যাবে। নট শিওর কেন কই গেল কোড। ইনিশিয়াল ওপেন ফলস দেওয়া ছিল, তারপরেও কেন হচ্ছিল না আমি জানি না। রিসেন্টলি কোনো চেঞ্জেস আসছে কিনা আই হ্যাভ টু সিক, বাট আপাতত মনে হলো যে কুইকলি আপনাদেরকে দেখাই, এইভাবেও দেখে শুনে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, move on। তো আমাদের ডেভেলপার টুলস ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাকচুয়াল রিয়্যাক্ট কোয়েরি ইমপ্লিমেন্টেশন ভিডিও করার পর খেয়াল করলাম এক ভিডিও 40 মিনিট 50 মিনিটের, কার এত দেখতে ইচ্ছা করবে রে ভাই, তাই কেটে কেটে আপলোড করার ইচ্ছা আছে। তো দেখা হবে পরের ভিডিওতে এই সেম টপিক নিয়ে।